দুর্দান্ত দুটো মাল্টিব্যাগার কোম্পানির কথা বলবো, যে দুটো কোম্পানি কিন্তু রিয়েলি মাল্টিব্যাগার। মানে একটা 5 বছর রিটার্ন 1000% বেশি দিয়েছে, অথচ 1 বছর 12% ডাউন হয়ে যাওয়ার জন্য কিছুটা কারেক্টেডের 988% এসছে। আর দ্বিতীয় কোম্পানির কথা না বললেই ভালো, 2500% মাত্র 5 বছর রিটার্ন দিচ্ছে। 1 লক্ষ টাকা কেউ রাখলে মাত্র 5 বছরে 25 লক্ষ টাকা হয়ে যেত। এগুলো কোনো সাধারণ জায়গায় হয় না, কোনো ব্যাংকে রাখলে হয় না, কোনো পোস্ট অফিস রিটার্ন দেবে না, কোনো মিউচুয়াল ফান্ড তোমাকে রিটার্ন দেবে না, এটা একেবারে গ্যারান্টেড। কোম্পানি দুটো সেলস গ্রোথ দেখলাম দুরন্ত, কিন্তু রেজাল্ট কিছুটা প্রবলেম করেছে। ম্যানেজমেন্ট দুটোর ক্ষেত্রে ফাটাফাটি। এবং যেটা বলছিলাম প্রথমটার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে। আইটিতে 5টা স্পেশালাইজ সেক্টরে ওরা দুরন্তভাবে কাজ করছে কোম্পানিটা, অনেকে রিকোয়েস্ট করেছিলেন। আর দ্বিতীয় কোম্পানিটা ডিফেন্স সেক্টরেও দুরন্ত। কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরের ইন্ডিয়ার মধ্যে সেরা একটা কোম্পানি বা সবচেয়ে বড় কোম্পানি, যে কোম্পানিটা অ্যান্টি ড্রোন সিস্টেমের উপর কাজ করছে এবং সঙ্গে সঙ্গে কমব্যাট ট্রেনিং এর উপর, সিমুলেশনের উপর ইকুইপমেন্ট তৈরি করছে, সেখানেও এরা কিন্তু সেরা। তাহলে ফান্ডামেন্টালে দুর্দান্ত, অথচ কোম্পানি কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি ল্যাকুনা, কিছু প্রবলেম। সবকিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার রিটার্ন, অ্যান্ড ইকুইটি ইনভেস্টমেন্ট ইজ রিয়েলি ভেরি রিস্কি। সুতরাং ইনভেস্ট করার আগে নিজেরা অ্যানালাইসিস করে করবে। আসা যাক, দুরন্ত দুটো স্টককে নিয়ে কথা বলবো। স্টকগুলো নিয়ে অনেকেই জিজ্ঞেস করছিল আমাকে, তাই সেই কারণের জন্য আজকের ভিডিওটা। যে দুটো স্টককে বলবো, দুটোই হচ্ছে মাল্টি ব্যাগার স্টক। মাল্টি ব্যাগার কথার অর্থ হচ্ছে যেগুলো মানে হাজার হাজার পার্সেন্ট রিটার্ন আমাদের দিয়ে দিয়েছে, রাইট? তাহলে এমন দুটো কোম্পানি, যে দুটো কোম্পানি আমাদেরকে বিশাল রিটার্ন দিয়ে গেছে, অথচ তার আমি যদি বলি সেসব কোম্পানিগুলো বিগত 1 বছর ধরে কোনো রিটার্ন দেয়নি। এমনকি এক একজন এমন রেটে রেখে দিয়েছ কিনে, যেগুলো অলরেডি এখন রেকটিফিকেশন হচ্ছে। প্রশ্ন কিন্তু এটা নয় রেট, কারণ এটা খুব ফ্ল্যাকচুয়েটেড, কেউ জানে না যে আজকে যে রেট দাঁড়িয়েছে আগামীকাল কোথায় যাবে। না কোনো রকম ভাবে পি, না পিইজি, না ইন্ট্রিনসিক ভ্যালু, না এন্টারপ্রাইজ ভ্যালু, না ইভি বাই এবিটাডি, কিচ্ছু না। কারণ মার্কেট একটা আনসার্টেন জায়গা, এখানে কোনো কিছুই বলা যায় না। কেউ প্রেডিক্ট যদি করে দেয় অমুক দিন অমুক সময় গিয়ে স্টকটা অমুক দাম হবে, শুধু তার থেকে দূরে থাকবে, কারণ এভাবে কেউ বলতে পারে না। মার্কেটে আগামী দিন কোথায় কি যাবে কেউ জানে না। আইটি কোম্পানি একটা সময় আমাদেরকে রিটার্ন দিচ্ছিল দুরন্ত সব, প্রচুর। কারণ এই কোম্পানি যে কথাগুলো বলবো, একটা আইটি কোম্পানি, একটা ডিফেন্স কোম্পানি। যে আইটি কোম্পানিটা যদি কথা বলি, এখন এই মুহূর্তে আইটি কোম্পানিটা যদি বলি, সে শুধু 5 বছরের রিটার্ন দিয়ে দিয়েছে প্রায় 1000%। মানে আমি যে ফার্স্ট কোম্পানির কথা বলতে চলেছি, সেই কোম্পানিটা হচ্ছে একটা আইটি কোম্পানি। আইটি কোম্পানি মাত্র 5 বছরে আমাদেরকে রিটার্ন 1000%, মানে 988% রিটার্ন দিয়েছে, যখন 1 বছরে প্রায় 12-13% কারেক্টেড হয়েছে তারপরে। এবং যদি ধরে নিই মানে টপ থেকে, তাহলে প্রায় 20% বেশি বোধহয় হয়ে যাবে। তার মানে 1000% রিটার্ন দেওয়া কোম্পানি দেখতে পাচ্ছি 5 বছরে, আলটিমেটলি 1000-এরও বেশি। সেই কোম্পানিটা এত ভালো রিটার্ন দিচ্ছে, অথচ সেই আইটি কোম্পানিটা এখন আমি দেখতে পাচ্ছি কোনো রিটার্ন দিচ্ছে না। তার মানেটা কি? শুধু একটা আইটি নয়, আইটি বেশ কিছু কোম্পানির এই হাল রয়েছে। তাহলে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, যেরকম ফান্ডামেন্টাল কেমন রয়েছে, কোম্পানিটা কোথায় যেতে চলেছে, কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে, কোম্পানি এই মুহূর্তে ভ্যালু কি, ইন্ট্রিনসিক ভ্যালু কি রয়েছে, কেন এটা ডাউন হয়ে চলেছে। এই সেম ওয়েতে সেকেন্ড কোম্পানি কথা বলবো, সেই কোম্পানিটা আরো মারাত্মক। ডিফেন্স সেক্টরে যদি সেই কোম্পানিটার কথা বলি, সেটার যদি রিটার্নটা দেখো, 2 নম্বর যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স তোমার ড্রোন টেকনোলজির উপর কাজ করছে, কমব্যাট ট্রেনিং সিমুলেশনের উপর কাজ করে। কোম্পানিটা নিশ্চয়ই গেস করতে পারছো। কোম্পানিটাকে 5 বছরের রিটার্ন প্রায় 2500% রিটার্ন দিয়েছে, 2500% রিটার্ন দিয়েছে। একটা আনবিলিভেবল কোম্পানি। আমাকে এটা নিয়েও বলছিল একজন, তো সেখানে উনি আমাকে কমেন্ট করেছিলেন, সেই উত্তরে আমি বলি 2000 টাকা কিনেছিলেন। লং রানে রাখতে হয়, খুব ছোট সময়ের জন্য না। আমি এই কোম্পানিটাকে কিন্তু কিনেছি অনেকদিন আগে, এই চ্যানেলেই, যখন এই চ্যানেল আমার সব শুরু, সবকিছু আমার এই চ্যানেলে। তো এই চ্যানেলে যখন প্রথম দিকে ভিডিও যাও, দেখবে 500% রিটার্ন দেওয়া কোম্পানিটা। পরবর্তীকালে জানি না ইউটিউব ওটা রেখেছে না উড়িয়ে দিয়েছে, প্রায় 80-82 খানা ভিডিওকে তুলে দিয়েছিল, তার মধ্যে ওটা আছে কিনা আমি জানি না। প্রথম দিকে যদি চলে যাও একদম ওল্ডেস্ট ভিডিওর দিকে ক্লিক করে দেখবে, সেখানের মধ্যে 500% রিটার্ন বলে লেখা। জাস্ট আমি এই কোম্পানিটার কথা নিয়ে বলেছিলাম, এবং আমি কিনেছিলাম অ্যারাউন্ড 290 এরকম দামে। এখন কিনেছি এক একজন 2000 টাকায়। তো বুঝতে পারছো, আমাকে এখন 400% বেশি রিটার্ন দিচ্ছে, অথচ অনেকের ক্ষেত্রে বেশ মানে 1 ইয়ার রিটার্নের থেকে নিশ্চিত বেশি সময় ধরে আছে। ন্যাচারালি 20% বা অ্যাবভ হয়তো নেগেটিভ হয়ে গেছে। এবার আসবো একটা করে কাজ সারি। প্রথম হচ্ছে আইটি সেক্টর কোম্পানিটার কথা বলবো।
কোম্পানিটা কি কোম্পানি, কোম্পানির নাম কি, কোম্পানির নাম হচ্ছে স্যাকসফট টেকনোলজি। স্যাকসফট টেকনোলজিকে নিয়ে কিন্তু আমি বহুবার বলেছি, একদম মানে রীতিমতো ভাবে। সে কোম্পানিটার যে বক্তব্য রয়েছে, কোম্পানিটার বেসিক্যালি যে কাজকর্মগুলো সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স টুলস এর উপর কাজ করে, মানে বিআই টুলস বলে এটাকে। বিজনেস ইন্টেলিজেন্স টুলস বলতে টোটাল ইনফরমেশন কালেক্ট করা, প্রসেসিং করা, কোয়ারি বেস থেকে কোয়ারি তোলা এবং টোটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন যেটা বলতে বোঝানো যায়, টোটাল কাজটা করছে, মানে এন্ড টু এন্ড সলিউশন। যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, এদের যে মানে ভার্টিক্যালস গুলো এরা কোন কোন জায়গায় কাজ করছে সেটা নিয়ে একটু ফার্স্টে বলে দেওয়া দরকার, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম যেটা কাজ করছে ফিনটেক, মানে ম্যাক্সিমাম রেভিনিউ আসছে, 30% বেশি ব্যবসা করছে কিন্তু ফিনটেক। ফিনটেক মানে বুঝতে পারছে ফিনান্সিয়াল টেকনোলজি, মানে যেরকম ক্ষেত্রে কোনো কোনো সফটওয়্যার, ট্যালি, ফ্যাক্ট যেরকম ধরনের কোম্পানি হয়, ঠিক এরকম ধরনের কোম্পানি রয়েছে ফিনটেক। এই ফিনটেক কোম্পানি বড় বড় আইটি যেসব কোম্পানিগুলো রয়েছে ইউএসএ তে, সেখানে এই কোম্পানি কিন্তু খুব ভালো মাত্রায় চলছে এবং সেখান থেকে ওরা একটা যাকে বলা হয় দু ধরনের সিস্টেম হয়, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা স্যাস বলে। অর্থাৎ আমি এই পেনটা তোমাকে দিতে পারি ভাড়া, এটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি আমি, এটা মেশিন, এটা মনে করো নাও 1 লাখ টাকা। তুমি বললে আমার অত ক্ষমতা নেই একবারে নেবার, আমি বললাম একটা কাজ করো, ভাড়ায় দিচ্ছি, প্রতি মাসে আমাকে 500 টাকা করে দাও কি 5000 টাকা করে দাও, তার বদলে আমি মেনটেন্যান্স, মেশিন যদি খারাপ হয়ে যায় তার দায়িত্ব আমি নেবো, আপডেট করে দেবো, সিকিউরিটি কি থাকবে সেটা আমি দেখে নেবো। মানে মোটমাট সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হিসেবে কাজ শুরু করবে এবং এএমসি থাকবে, যেরকম হার্ডওয়্যারে এই ক্ষেত্রে এএমসি থাকবে। প্রতি মাসে মাসে আমাকে কিন্তু 5000 টাকা করে তোমার দিয়ে যেতে হবে। তো ক্লায়েন্ট তো রাজি, 5 কেন 10 বললেও দিয়ে দেবে, কারণ কোথায় গেল লক্ষ টাকা, কোথায় গেল 1000 টাকা চলে আসবে। এইভাবে এরা কি করে, বিভিন্ন কোম্পানিকে ফিনটেকটা দিয়ে রেখেছে এবং মাসে মাসে তারা একটা ইনকাম করছে, সলিড ইনকাম, এবং এটা একটা লং টার্ম ইনকাম, এটা ইনকাম থাকবেই। তাহলে এখানে এই হিসেবে প্রায় 36% এরা এখান থেকে নিচ্ছে। 1 নাম্বার ফিনটেক। সেকেন্ড ওয়ান আমি কি বলবো, সেকেন্ড ওয়ান হচ্ছে পাবলিক সেক্টরে এরা কিন্তু কাজ করছে, পাবলিক সেক্টরের বহু জায়গায় কাজ করে এবং পাবলিক সেক্টরে বেশ কিছু কোম্পানি ক্ষেত্রে এরা সাপোর্ট দিয়ে থাকে, সাপোর্টের কাজগুলো করে। 3 নাম্বার কথা আমি বলবো সেটা হচ্ছে টেলিকম সেক্টর, ইউটিলিটি অ্যান্ড টেলিকম। এই ইউটিলিটি টেলিকমের মধ্যে বিভিন্ন সাপোর্টের কথা থাকছে, কিছু মানে যাকে বলবো আমরা যে ওয়েব সার্ভিস থাকছে। ওয়েব সার্ভিস মানে আমি বলতে গেলে কি বলবো, খুব সহজভাবে বলানোর চেষ্টা করছি। মানে ধরে নাও কোনো একটা কাজ, যে কাজটার পার্ট গুলো তোমাকে দিয়ে দিচ্ছে, মানে তুমি একটা জাস্ট ফর এক্সাম্পল একটা কোম্পানি, তুমি একটা মেসেজ দিতে চাইছো, মেসেজের স্পেসিফিক ভাবে কিছু প্যারামিটার লাগছে। কি প্যারামিটার, মানে তোমার যাকে পাঠাবে ক্লায়েন্টের নাম, তার ঠিকানা, এই দুটো হচ্ছে প্যারামিটার। তার নাম ঠিকানা দিয়ে দিচ্ছ এবং অ্যামাউন্ট, এই টাকাটা তোমার ডিউ হয়ে গেছে সেটা ফেরত দিতে হবে, না হলে তোমার কিন্তু ইনস্টলমেন্ট ইন্টারেস্ট কাটবে। এইবারে এই যে কাজটা, তোমার কাছে 3টে প্যারামিটার থাকছে, একটা হচ্ছে নাম পার্টির, সেকেন্ড ওয়ান কি নিচ্ছ, সেকেন্ড ওয়ান হচ্ছে বডিটা, বডির মধ্যে কি রাখছো, কত টাকা ডিউ রয়েছে, থার্ড ওয়ান হচ্ছে অ্যাড্রেস। বোঝা গেল? কেন অ্যাড্রেসটা রাখছো, প্রিজার্ভেশন করছো, ভবিষ্যতে যদি ও না যোগাযোগ করে এই ঠিকানায় চিঠি যেতে পারে যে অমুক অমুক দিন আমি মেসেজ পাঠিয়েছিলাম, তবু তার কোনো রেফারেন্স আসেনি, সেই কারণের জন্য চিঠি দিচ্ছি, কারণ এটা আমাদের অলরেডি আমরা কিন্তু ডবল ইন্টারেস্ট চার্জ করেছি বা বিক্রি করে দিয়েছি বস্তুটাকে। বোঝা গেছে? এই 3টে কাজ কিন্তু যে করে দিচ্ছে প্যারামিটার, এই ধরনের কাজগুলো কিন্তু এদের অর্থাৎ ইউটিলিটির মধ্যে পড়ছে। তাহলে ইউটিলিটি টেলিকম হয়ে গেল সেকেন্ড। থার্ড আমি যদি বলি সেটা হচ্ছে কি, 1 নাম্বার আমি কি বললাম ফিনটেক, সেকেন্ড ওয়ান পাবলিক, থার্ড হচ্ছে আমাদের এই ইউটিলিটি অ্যান্ড টেলিকমস ব্যাপার। ফোর্থ হচ্ছে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন। লজিস্টিক ট্রান্সপোর্টেশন এন্ড টু এন্ড সলিউশন। তুমি একটা অর্ডার করেছো অ্যামাজনে, সেই অর্ডার নাম্বারটা, তুমি কোন ঠিকানা, তোমার নাম, ফোন নাম্বার যে এক জায়গায় প্রিজার্ভ হয়ে থেকে গেল, সেখান থেকে লজিস্টিক ডিপার্টমেন্টে এরাই পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে আরেকটা ডিপার্টমেন্ট যারা কিনা প্যাকেজিং করছে সেখানে খবর পাঠিয়ে দিল। প্যাকেজিং জেনে নিল যে অমুক মিস্টার অমুক উনি এই অর্ডারটা করেছে, তার প্যাকেজ তৈরি হয়ে গেল, ট্রান্সপোর্টকে বললো এই নাম্বারের টিকিটে তোমার দেওয়া হলো, সেই অনুযায়ী ট্রান্সপোর্টে বসানো হলো মালটা, ট্রান্সপোর্টটা গেল, সে গাড়িটা লজিস্টিক যাকে বলবো পৌঁছালো, সেখানে লোকাল জায়গা থেকে ডিস্ট্রিবিউট করে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হলো। জাস্ট একটা বই আমি তোমাকে দিচ্ছি, তো এই যে বইটা পাঠাচ্ছি, টোটাল ব্যাপারটা কিন্তু এইভাবেই করা হচ্ছে। অ্যামাজন যে জিনিস পাঠানো হয় ঠিক এইভাবেই করা হয়। তো এই যে টোটালটা এন্ড টু এন্ড সলিউশন, এইগুলো কিন্তু স্যাকসফট কাজগুলো করছে। এরপরে যে কাজটা করে, মানে আমাদের অলরেডি দেখালো রিটেল এবং হেলথ কেয়ার। রিটেলের উপরে কিন্তু সফটওয়্যার রয়েছে, হেলথ কেয়ারের উপরেও কিন্তু কাজকর্ম রয়েছে। নম্বর পয়েন্ট যেটা বলবো সেটাও কি, সেটা হচ্ছে মেশিন লেভেল লার্নিং, মানে এমএল বলে যাকে, মেশিন লার্নিং, বা আমরা এআই এর একটা সাব ডিভিশন, ছোট লেভেল, বড় লেভেল নয়, এআই হচ্ছে অনেক বড়, ছোট মেশিন লার্নিং এর কাজ করা।
প্রিডিক্টিভ সলিউশন তৈরি করা। তুমি আজকে বর্ষাকাল, বর্ষার মধ্যে ছাতা নিয়ে যাবে না বর্ষাতে নিয়ে যাবে, সেটা হচ্ছে বৃষ্টির যে কি ধরনের বৃষ্টি, কি ধরনের আবহাওয়া দপ্তর কি বলছে প্রিডিকশন করে দিচ্ছে। তার উপরে কোন কোন প্রোডাক্টগুলো এই মুহূর্তে মানুষ চাইবে তার একটা মার্কেট অ্যানালিসিস করে ডেটাগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে। সেইখান থেকে এই অ্যানালিসিস করে পার্টিকুলার ক্ষেত্রে কোন প্রোডাক্ট এই মুহূর্তে ডিমান্ড বাড়বে, কতটা বাড়বে এবং কত প্রোডাকশন করতে হবে, এই ধরনের কাজগুলো কিন্তু সফটওয়্যার করে দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। তো এই কাজগুলো এরা করে দেয়। ইন্টারনেট অফ থিং, আইওটি, এই যে লেভেলের কাজগুলো করে। তাহলে এইটা হয়ে গেল এদের কাজকর্ম বিস্তৃতি। 26% এরা কিন্তু ফিনটেক থেকে ইনকাম করছে বা বিস্তৃতি লাভ। সেকেন্ড তোমার হচ্ছে ট্রান্সপোর্টেশন, সেখানে 13%। আর একটা কাজ করছে সেটা হচ্ছে টেলিকম ইউটিলিটি, যেটা আমি আগে বলছিলাম, যেখানে প্যারামিটার দিয়ে করে দিচ্ছে, সেখানে 29%। বড় লেভেলের ইনকাম কিন্তু এখান থেকে হচ্ছে ওদের, হয়ে গেল। তার মানে এটা কিন্তু একটা এমন নয় কোম্পানিটা যে কোম্পানিটা উঠে যাবে, কোম্পানিটা এমন নয় যে ফ্রড করবে। কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে পরে বলবো, ফান্ডামেন্টাল লেভেল বলি। কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ, ফার্স্ট এটা বলে দরকার। এই ধরনের কোম্পানি ক্ষেত্রে ভোলাটিলিটি বেশি থাকে, ওঠানামা বেশি করে। সেকেন্ড ওয়ান যে কথাটা বলবো, পি, প্রাইস টু আর্নিং রেশিও, পি কে আমি বলবো 26, আর ইন্ডাস্ট্রিজ পি আমি দেখছি 28 রয়েছে। মানে কিন্তু এক পার ভ্যালুয়েশন একটা টপ, মানে দারুণ জায়গা। নো বাই অর সেল রেকমেন্ডেশন। আসছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24, রিটার্ন ইকুইটি 18.9। আমি যদি কারেন্ট মার্কেট প্রাইস দেখি মোটামুটি 209-10 এবং ইন্ট্রিনসিক ভ্যালু 173 রয়েছে। আমি যদি এই মুহূর্তে সেলস গ্রোথ দেখি, বিগত 5 বছরে এক্সট্রিম গুড সেলস গ্রোথ রয়েছে 22%, বেশ। আমি যদি দেখিনি আমাদের রেজাল্ট যেটা বেরিয়েছে, রেজাল্ট এসছে গত বছরে ছিল 195 কোটি সেলস, এবছরের সেলস কিন্তু বেড়েছে, কমেনি। মানে সেলস হচ্ছে 240 কোটি হয়েছে, আর লাস্ট কোয়ার্টারে ছিল 227 কোটি। আমি নেট প্রফিটে, একে বলে বটম লাইন, মানে নেট প্রফিট, এই বটম লাইনে যদি চলে যাই তাহলে গত বছরে দেখবো 23 কোটি, এবছরে দেখবো 30 কোটি, আর লাস্ট কোয়ার্টারে ছিল 27 কোটি। মানে একদম ইমপ্রুভড, কোথাও কোনো ফাঁক ফোকর নেই। ম্যানেজমেন্ট কি বলছে, 2023-24 সালে ম্যানেজমেন্ট বলে রেখেছিল আমাদের এখন যেটা $100 মিলিয়ন বিজনেস চলছে, আমরা 2030 সালের মধ্যে $500 মিলিয়ন বিজনেসটা আনতে চলেছি। মানে বুঝতে পারছো, একদম ম্যানেজমেন্ট হাওয়ায় উড়াবে না, এক্সপেকটেশন রাখছি ভালো জায়গায়। চলে আসছি সেকেন্ড, এটাও আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি। আনবিলিভেবল রিটার্ন দিচ্ছে 2500%। দেখো 2500% রিটার্ন যে কোম্পানি 5 বছরে দিতে পারে, মানে তোমার 1 লক্ষ টাকা 25 লাখ টাকা করে দিয়ে মাত্র 5 বছরের মধ্যে কোথাও কোনো জায়গায় বিশ্বের সংসারে দিতে পারে। সেই কোম্পানি যদি কারেক্টেড হয়ে যায়, কিছুটা কমে, তুমি তাকে কখনোই বলতে পারো কোম্পানিটা খারাপ হয়ে গেছে। কোম্পানির অনেকগুলো জায়গা রয়েছে। প্রথম জায়গা কি কি রয়েছে সেটা জানবো। কোম্পানিটা শুরুতে একটু বলি, 1996 সালে কোম্পানিটা স্থাপিত হয়েছে। 5 বছরের রিটার্ন যেরকম দিচ্ছে 2466%, 1 বছরে কিন্তু নেগেটিভ 12% দেখতে পাচ্ছি। কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মিড ক্যাপ 13,400 কোটির কোম্পানি, পি রয়েছে 43, খুব ওভার ভ্যালুড নয়, আন্ডার ভ্যালুডও নয়। আচ্ছা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 36.4, রিটার্ন অন ইকুইটি রয়েছে 26.9। একটা কমেন্ট আমি দেখেছি মাঝখানে, একজন লিখেছে, হোয়াটসঅ্যাপে দেখলাম, লিখেছে P50 কম, তার মানে কি ভালো? কোনোদিন না। কোনো কোম্পানিকে কম্প্যারিজন করা যায় না 50-এর কম বলে, এক একটা ডিপেন্ড করে একটার উপর। তাহলে কোনোদিন ফাস্ট মুভিং কনজিউমারের কোনো স্টক তুমি কিনতে পারতে না। এই পেনটার সঙ্গে আমি যদি কম্পেয়ার করতে যাই, আমি যদি এর সঙ্গে কম্পেয়ার করি, ডাস্টারের সঙ্গে কোনোদিন হবে না। আমাকে এর সঙ্গে কম্পেয়ার করতে গেলে এই পেনের সঙ্গে কম্পেয়ার করতে হবে, এর তুলনায় এ কত। আমি কখনো বলতে পারি না এর তুলনায় এটা কত, বোঝা গেছে? সুতরাং ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে তুলনা করবে, কখনো 50-এর বেশি হলো 50-এর কম হলো ভালো না, এমনকি 20-তেও দেখা গেছে খারাপ। দেখবে ন্যাশনাল কোম্পানিগুলো, আবার যে সমস্ত কোম্পানিগুলো এফএমসি সেক্টরে 100-র উপর, নেসলের দেখে নিও পি কি রয়েছে, মাথায় হাত দেওয়া পি, কিন্তু তাই বলে কোম্পানিটা রিটার্ন বন্ধ করেছে? রিটার্ন দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে দিয়ে যাবে। ভিভিএল রিটার্ন পি দেখো তো কত রয়েছে, শুধু ভিভিএল কেন, বাকি যে কোনো এফএমসি সেক্টরে দেখে নিও। সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে কোম্পানিটা 45% সেলস গ্রোথ দিয়েছে। স্ট্যান্ডার্ড কত জানো? 15 থেকে 18 দিলেই যথেষ্ট। তার মানে বুঝতে পারছো কোম্পানিটা কোথায় আছে। কোম্পানি মার্কেট ক্যাপের দিকে একটু নজর দাও। কোম্পানি কি কাজ করে? ডিফেন্স সেক্টরে কাজ করছে, কমব্যাট ট্রেনিং এর উপর কাজ করে। ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় কমব্যাট ট্রেনিং কোম্পানি, এবং এর সঙ্গে এরা কি ইকুইপমেন্ট তৈরি করা এবং অ্যান্টি ড্রোন সিস্টেম, এই অ্যান্টি ড্রোন সিস্টেম এবং বিভিন্ন ইকুইপমেন্ট তৈরি, এ ব্যাপারে কিন্তু ইন্ডিয়ার মধ্যে প্রথম। এবার আসবো দুটো পয়েন্টের দিকে। প্রথম হচ্ছে কেন এটা পড়ছে, তার কারণ হচ্ছে রেজাল্টটা দেখবে। রেজাল্টটা আমি একটুখানি তোমাকে দেখিয়ে দিই। রেজাল্টটা হচ্ছে গত জুনে ছিল মানে বটম, যেটাকে আমি বলবো, বটমটা পরে বলছি। ফ্রন্ট মানে সেলস বা রেভিনিউ তুমি দেখবে 255 কোটি গতবারে ছিল, এবার চলে হয়েছে মাত্র 158 কোটি, মানে সেলস পড়ে গেছে। গত কোয়ার্টারও আমাদের দেখিয়েছিল 325 কোটি টাকা স্বপ্ন, সেটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। তাহলে কেন পড়বে না? দ্বিতীয়ত নেট প্রফিট বা বটম লাইন, যেটা বটম লাইন ছিল গত বছরে ছিল 79 কোটি,
এবছরে সেটা এসছে 53 কোটি, মানে পড়েছে। আর গত কোয়ার্টারে ছিল 114 কোটি, সেটাও চলেছে 53, মানে বুঝতে পারছো অর্ধেকের কম হয়ে গেছে। তাহলে কেন এটা দেখাবে না আমাদেরকে যে মাইনাস হবে না কেন? ঠিক আছে, এবার আসছি প্রোমোটারের ব্যাপারটা। প্রোমোটারের ব্যাপারটা একটু অদ্ভুত হয়ে, যেমন প্রোমোটার সেপ্টেম্বর 2022 সালে ছিল 60%, সেটা কিন্তু এখন কমে 49% চলে এসেছে। প্রোমোটার কিন্তু এই কত বছরের মধ্যে কিন্তু অল্প অল্প করে বিক্রি করে গেছে। এবার আসছি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা সামান্য কিনেছে, কিছুটা কিনেছে। ডিআইআই কিছুটা বিক্রি করেছে, ডিআইআই এখন 8.75 রয়েছে, এফআইআই রয়েছে 6.04, আর রিটেলারের সংখ্যা 35.72, রিটেলার কিন্তু কিনছে। এটা একটা ব্যাপার হয়ে গেল। তাহলে আমরা কি কি জিনিস শিখলাম এখান থেকে একটুখানি যদি সাম আপ করার চেষ্টা করি। প্রথম ঘটনা হচ্ছে, প্রথম স্টকটা নিয়ে বলে নিয়েছি, 1 নাম্বার দুরন্ত স্টকটার ফিউচার ভালো হতে পারে। আইটি সেক্টর যেখানে ম্যাক্সিমাম কোম্পানি পড়ছে, এই কোম্পানি পড়াটা কোনো ব্যাপার নয়। ইউএসএ তে যেখানে প্রবলেম দেখা যাচ্ছে, সেখানে এই কোম্পানির অ্যাজিটেশনটা এখানে থাকতেই পারে। যেগুলো অর্ডার করেছিল প্রজেক্টগুলো দেওয়ার পরে তার রিটার্নটা এখনো পর্যন্ত আসেনি, সেটা একটা ব্যাপার রয়ে গেছে। তারপরে বাকি ট্যারিফ রিলেটেড ব্যাপার, তারপরে কারেন্সি একটা ব্যাপার দেখা গেছে, ইন্ডিয়ান কারেন্সি পড়তে শুরু করে দিয়েছে। তারপরে এইগুলো সবগুলো আলটিমেটলি কিন্তু এই আইটি সেক্টরটাকে একটা ইম্প্যাক্ট ফেলেছে। আমি চলে আসছি সেকেন্ডটার দিকে। সেই কোম্পানিটার কি নাম ছিল? জেন টেকনোলজি। জেন টেকনোলজিকে নিয়ে কথাগুলো বলছিলাম। এই কোম্পানিটা কিন্তু যে ব্যাপার রয়েছে, কোম্পানিটা আলটিমেটলি আমাদেরকে কিন্তু প্রফিটেবিলিটি কমে গেছে, কিন্তু আমি যদি দেখি যেটাকে সেলস গ্রোথ 5 বছরে কিন্তু দুরন্ত। আচ্ছা, লাস্ট কোয়ার্টারগুলোর মধ্যে অনেকটা ডাউন হয়েছে। আরেকটা জিনিস দেখলাম, প্রোমোটার কিছুটা সেল করেছে। এইগুলো একটা নেগেটিভ জায়গা তৈরি করার জন্য কিছুটা ডাউন হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোম্পানিটা ইন্ডিয়ার মধ্যে সেরা জায়গা রয়েছে যাকে বলবো অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করার জন্য এবং ট্রেনিং ইকুইপমেন্ট তৈরি করার জন্য। বোঝা গেছে? তাহলে কোম্পানি দুটো খুবই পজিটিভ বলে আমার মনে হচ্ছে, ফিউচারে আমাদেরকে দারুণ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে। ইনফ্যাক্ট দুটো কোম্পানি আমার কাছে রয়েছে এবং দুটোতেই আমার এখনো সলিড রিটার্ন রয়েছে।